এই যে রাত কত হয়েছে দেখেন, তারপরেও এই যে মানুষ ব্যায়াম করছে, মানে বাংলা এদের শরীরের চর্চা মর্চা কত, আর আমাকে দেন না। মাঝে মাঝে মনে করি যাই না। মানে আগে সাইকেল থাকতে বুঝলেন, এমন একটা সময় নাই যে আমি আসিনি। আর এখন এমন হয়ে গেছে, রুমের থেকে বাড়ায় না। এবার নিয়ত করেছিলাম যে মাসে 30 দিনই কাজ করব, হলো না। এই রবিবারটা মিস গেল। সেফটি প্রবলেম, সেফটি শরীর খারাপ, এই জন্য আর হলো না। সিঙ্গাপুরের সবসাথে আমার ইস্যুস পার্কে সাইকেল চালাতে মজা লাগে, এনে হেভি মজা, এর মতো মানে মজা আমি আর পাই নাই। আর আগে সাইকেলটা আমি বিক্রি করে যা ভুল করছি ভাই রে ভাই, যা বলার মতো না। এখনো মানে আফসোস হয়। সাইকেলটা কি সুন্দর ছিল, নতুন, মানে এমন অভাবে পরে বিক্রি করেছি। দুইটা টায়ার পাল্টাইছিলাম 35 করে $70। তারপরে হলো আপনার মানে রিংয়ের সমস্যা ছিল এটা। মানে সাইকেল কিনেছিলাম আমি 150 টাকা দিয়ে, সাইকেলের পিছনে আমি খরচ করেছি মনে হয় 250 টাকা। রোড সাইকেল ছিল, হেভি সুন্দর। এই কি সুন্দর ছোট বাচ্চা। আহ, আর বাংলাদেশের মানে বাচ্চা কাচ্চা হলে কি আর কই। কি সুন্দর পরিবেশ। এই যে পাশে পার্ক হচ্ছে এরকম, আর এই সাইডে কাজ হচ্ছে। এখানে অবশ্য আমি এসএসসি দিয়ে গেছি একদিন, আমি তো চিনতে পারি নাই যে এটা। পরে এখন দেখি বের হয় শালা একসময় এটি ঘুরে বেড়ায়। এই যে প্রজেক্টটা সেম, এই যে এরকম হবে। হ্যাঁ, সুন্দর। হয়তো ছবিতে যেটা দেখতেছেন সেম, সেম টু সেম। একসময় স্কেটিং করার শখ ছিল, একদিন শিয়াদের মানে পরে, আল্লাহ জানে শিয়াদ কেমনে কি করে, আমি দাঁড়াতেই পারলাম না। আর এই জায়গার দিকে অনেকে শিখেছে, কিন্তু শখ হয়, কিন্তু শিখানোর মতো লোক নেই, এই হলো সমস্যা। কি সুন্দর পরিবেশ, তাই না? এমন পরিবেশ ছাড়ে গিয়া যাইতাম না। তাদের কাজ হোক, কাজ শেষ করে এই যে সপ্তাহে একটা দিন ঘুরে বেড়ালে, মানে পকেটে টাকা থাকলে আর কি লাগে, বাল গুষ্টি মারি বাড়ি। এই যে যত সাইকেল চালায় মজাই লাগে। সাইকেল চালাচ্ছি, গায়ের কোনো ঘাম নাই, ঘুম নাই, এই সুন্দর। এইরকম আগে মানে কোম্পানি থেকে 7টা ডিউটি হতো, তো প্রতিদিন ঘুরে বেড়াতাম, কি সুন্দর। এই কোম্পানি আমার, এর আগে ছিলাম দূরে, তখন আসতাম, আর এখন তো এখানেই থাকি, তাও আসতে পারি না। কাজের চাপ, এক দুই, নিজের সাইকেল নেই তো সবচেয়ে বড় সমস্যা এটা। সেম এই যে এরকম একটা সেলিম ভাইয়ের আছে, সেলিম ভাইটা আবার ব্যাটারি, ব্যাটারি সিস্টেম তো, মানে সুন্দর লাগে। আপনাকে একটা জিনিস দেখাবো, দেখেন এই যে ফ্লাইওভার না উপর দিয়ে, মানে নিচে তো নদী, মানে উপর দিয়ে তো চলে গেছে না ব্রিজ উইথ ফ্লাইওভার। আর নিচে মানে বাংলাদেশে হলেও তো দেখবেন যে এনে জঙ্গলে রিক্সায় কি এক মানে অবস্থা। তারপরেও বাংলাদেশে মানে সিঙ্গাপুরের সাথে তুলনা দেয়, মানে বাংলাদেশে কি আর বলবো। যতই নিজের দেশ হোক, বাংলাদেশের মানুষ থাকে থাকে এমন কাজকর্ম করে, এই দেশেই সিঙ্গাপুরে এমন এমন কাজকর্ম করে যা বলার মতো না। মানে নিজেকে মাঝে মাঝে বাঙালি হিসেবে পরিচয় দিতেও ঘৃণা লাগে, এমন পরিবেশটাই করেন। এরকম সন্ত্রাসী বলার নেই, বিচার নেই।
এই যে নিচের পরিবেশটা দেখায় আপনাদের, দাঁড়ান। এই যে ব্রিজের নিচে দেখেন পরিবেশটা, দেখছেন? হ্যাঁ, দেখেন ব্রিজ এই যে নিচে, মানে কি অস্থির। বাংলাদেশে বলে কাগজের আবিষে, মানে কি অবস্থা। কত সুন্দর দেখছেন, এদিক দিয়ে মানুষজন যাওয়া আসা সব কিছু, মানে সেই পরিবেশ আমার ভালোই লাগে। মানে এখানে কে কি করতেছে না করতেছে বলার বা করার কেউ নেই, মানে ফ্রিডম। আর আমি সবার উদ্দেশ্যে একটাই বলবো, কাজ করে যদি বেতন বাড়িয়ে দিয়ে পারেন তাহলে মজা নেই। এই এখন যাব জঙ্গলে মঙ্গল, এটা পুরোপুরিটাই জঙ্গল ধরতে গেলে। দেখছেন জঙ্গল কি অবস্থা। এখানে একটা মেয়ে মানুষও কত সুরক্ষিত, কেউ নেই। আর বাংলাদেশে ভাই এমন জায়গা হলে, বিশ্বাস করেন বাংলাদেশে যদি এমন জায়গা হতো, বিড়ি খোর, গাঁজা খোর, হারেতে বসে মানে ইয়াবা খোর, মানে হ্যাঁ গো, মানে পরে প্রেমিক প্রেমিকার তো আছে অশ্লীল কাজের জন্য। মানে কি বলবো, মানে আমি এমন দেশে বাস করি। আসলে আমাকে সমস্যা নেতা খেতা গো, নেতাদের জন্য আজ এই অবস্থা। নেতারা যদি ভালো হইতো, শালা, আমার কথা ভাই, মানে আমার রাজনীতি আসলে সত্যি মানে হ্যাঁ গো, দেখলে মেজাজ গরম হয়। আমার কথা ক্ষমতা আছে মানুষের উপকার কর, নেক্সট টাইম আর ভোটও চাওয়া লাগবে না। গো অবস্থা দেখ, রাজনীতি রাজনীতির জায়গা থাক, বাংলাদেশে মানুষ সচেতন, যার জন্য সচেতনভাবে ভোট দেয়। বাংলাদেশের মানুষ খুব চালাক, কিন্তু জায়গা মতো যায় ঠকে যায়। বাংলাদেশ ভেরি চালাক, যা বলার মতো না। কি সুন্দর, এটা একবার অন্ধকার। এখন আমার এখান থেকে যাতে লাগবে 5 মিনিট, দেখছেন কিচ্ছু নাই, তারপরও আলো। এখানে ট্যাক্স ট্যাক্স কোনো দিক দিয়ে আপনি চুরি করতে পারবেন না। একটা দেশের ট্যাক্স যদি মানুষ দেয়, সৎ থাকে, আর কি লাগে। আর বাংলাদেশের মানুষ চুরি করে আবার, মানে ট্যাক্স তো দেয় না, 4 বছর হয় মানুষ আবার গল্প করে, সরকার ভালো না, ইয়ে হয়েছে ও হয়েছে। আরে হালা নিজেই তো চোর। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে হালা দেশে যাই কি বাল ফেলাবে মানুষ, যাইতে আমি না, যা ফাইল তো শুধু দেশ। আবার থাকে থেকে ভাবি, বাংলাদেশই এমন একটা দেশ যেখানে মিনিটে মিনিটে পট, মিনিটে মিনিটে মানে কত কি বাড়ায়। মানে অনলাইনে মানে মজা নিতে হলে বাংলাদেশে যাও, কামাই কাজের দরকার নাই, যেমনি খুশি সেমনি চলো।